সুধী দর্শক আসসালামু আলাইকুম। ডক্টর মোহাম্মদ ইউনূস সম্পর্কে গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞানের প্রথম পর্বের পরে আবারও হাজির হলাম দ্বিতীয় পর্ব নিয়ে। আশা করি গুরুত্বপূর্ণ তথ্যগুলো পাওয়ার জন্য অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। প্রথমে জানবো ডক্টর মোহাম্মদ ইউনূসের কর্মজীবন সম্পর্কে। ডক্টর মোহাম্মদ ইউনূস কোন প্রতিষ্ঠানে কাজ করার মাধ্যমে তার কর্মজীবন শুরু করেন? এর উত্তর হবে ব্যুরো অফ ইকোনমিক্স এর গবেষণা সহকারী হিসেবে। কত সালে ডক্টর মোহাম্মদ ইউনূস চট্টগ্রাম কলেজের অর্থনীতির প্রভাষক হিসাবে যোগদান করেন? 1962 সালে। কত সালে ডক্টর মোহাম্মদ ইউনূস গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করেন? 1983 সালে। কত সালে ডক্টর মোহাম্মদ ইউনূস তেভাগা খামার প্রতিষ্ঠা করেন? উত্তর 1974 সালে। ডক্টর মোহাম্মদ ইউনূস কর্তৃক 1976 সালে প্রতিষ্ঠিত প্রকল্পটির নাম কি? উত্তর পল্লী ব্যাংকিং এর পাইলটিং প্রকল্প। এবারে আসছে ডক্টর মোহাম্মদ ইউনূসের পুরস্কার ও সম্মাননা। কত সালে ডক্টর মোহাম্মদ ইউনূস তার প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংক যৌথভাবে শান্তিতে নোবেল পুরস্কার অর্জন করেন? উত্তর 2006 সালের 13 অক্টোবর এবং পুরস্কারটি গ্রহণ করেন 2006 সালের 10 ডিসেম্বর। ডক্টর মোহাম্মদ ইউনূস যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ বেসামরিক কোন সম্মাননাটি অর্জন করেন? উত্তর কংগ্রেশনাল গোল্ড মেডেল। ডক্টর মোহাম্মদ ইউনূস 2012 সালে ফরচুন ম্যাগাজিন কর্তৃক কোন স্বীকৃতি লাভ করেন? উত্তর সময়ের অন্যতম সেরা উদ্যোক্তা। ডক্টর মোহাম্মদ ইউনূস কত সালে প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড অর্জন করেন? উত্তর 1978 সালে। ডক্টর মোহাম্মদ ইউনূস কত সালে র্যামন ম্যাগসেসে পুরস্কার লাভ করেন? উত্তর 1984 সালে। ডক্টর মোহাম্মদ ইউনূস কেন্দ্রীয় ব্যাংক অ্যাওয়ার্ড লাভ করেন কত সালে? উত্তর 1985 সালে। ডক্টর মোহাম্মদ ইউনূস স্বাধীনতা পুরস্কার লাভ করেন কবে? উত্তর 1987 সালে। এবারে আলোচনার বিষয়বস্তু অন্তর্বর্তীকালীন সরকারে ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি বাংলাদেশ সরকারের অন্তর্বর্তীকালীন প্রধান উপদেষ্টা হিসাবে শপথ গ্রহণ করেন কবে? উত্তর 8ই আগস্ট 2024। অন্তর্বর্তীকালীন সরকার কতজন সদস্য নিয়ে গঠিত? উত্তর প্রধান উপদেষ্টা সহ 21 জন। অন্তর্বর্তীকালীন সরকারের প্রধানকে? উত্তর ডক্টর মোহাম্মদ ইউনূস। এবারে ডক্টর মোহাম্মদ ইউনূসের গুরুত্বপূর্ণ গ্রন্থসমূহ। তার একটি গুরুত্বপূর্ণ গ্রন্থ হল ব্যাংকার টু দ্য পোর, মাইক্রো লেন্ডিং অ্যান্ড দ্য ব্যাটেল অ্যাগেনস্ট ওয়ার্ল্ড পভার্টি। এই বইটি প্রকাশিত হয়েছিল 1998 সালে। আরেকটি বই হল ক্রিয়েটিং আ ওয়ার্ল্ড উইদাউট পভার্টি। আর সবশেষে যে বইটি, যেটি সবচাইতে বেশি আলোচিত এবং বর্তমান সময়ে এই বইটির বিষয়বস্তু অনেক গুরুত্বপূর্ণ, বইটির নাম হলো আ ওয়ার্ল্ড অফ থ্রি জিরোস, দ্য নিউ ইকোনমিক্স অফ জিরো পভার্টি, জিরো আনএমপ্লয়মেন্ট অ্যান্ড জিরো নেট কার্বন এমিশনস। এই বইটি ডক্টর মোহাম্মদ ইউনূস তার 3-0 থিওরি সম্বলিত নতুন অর্থনীতি সম্পর্কে তার গবেষণা ও মতামত তুলে ধরেন। এবারে ডক্টর মোহাম্মদ ইউনূসের আত্মজীবনীমূলক বই। প্রথম বইটি হলো দারিদ্র্যহীন বিশ্বের অভিমুখে, আরেকটি হলো দারিদ্র্যমুক্ত বিশ্বের জন্য, আরেকটি বইয়ের নাম হলো গ্রামীণ ব্যাংক ও আমার জীবন, পথের বাধা সরিয়ে নিন, মানুষকে এগুতে দিন। এবারে ডক্টর মোহাম্মদ ইউনূসের বিখ্যাত উক্তি, পোভার্টি ডাজ নট বিলং ইন সিভিলাইজড হিউম্যান সোসাইটি, ইটস প্রপার প্লেস ইজ ইন আ মিউজিয়াম, দ্যাটস হোয়ার ইট উইল বি। এই কথাটির অর্থ হলো কোনো সভ্য সমাজে দারিদ্র থাকতে পারে না, এর উপযুক্ত জায়গা হলো কোনো জাদুঘরে এবং সেখানেই এটাকে পাঠানো হবে। আরেকটি উক্তি হলো, ইফ ইউ থিঙ্ক ক্রিয়েটিং আ ওয়ার্ল্ড উইদাউট এনি পভার্টি ইজ ইম্পসিবল, লেট আস ডু ইট বিকজ ইট ইজ দ্য রাইট থিং টু ডু। এর অর্থ হলো, আপনি যদি মনে করেন দারিদ্র্যমুক্ত বিশ্ব গড়া অসম্ভব, তাহলে চলুন এখনই কাজ শুরু করি, কারণ এটাই এখন করার উপযুক্ত সময়। আরেকটি উক্তি হলো, ইফ উই আর লুকিং ফর ওয়ান সিঙ্গেল অ্যাকশন হুইচ উইল এনাবল দ্য পুয়ার টু ওভারকাম দেয়ার পভার্টি, আই উড ফোকাস অন ক্রেডিট। এর অর্থ হলো, যদি
দরিদ্রদের তাদের দারিদ্রতা কাটিয়ে উঠতে সক্ষম করার জন্য একটিমাত্র কাজের কথা আমরা বলি, তাহলে সেটি হবে তাদের ঋণ দেওয়া। চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করুন। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ।